দেখ, ডিবিএমএসের আজকের ক্লাসে আমরা করব যেটা আগের দিন ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি শুরু করেছিলাম, তাই তো? এবার এটা ধর ফাংশনাল ডিপেন্ডেন্সিরই সেকেন্ড পার্ট, ঠিক আছে? তো আজকে যেটা শিখবো আমরা হচ্ছে ক্লোজার বার করা। ক্লোজার, ধর কোনো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে তার ক্লোজার আমি কিভাবে বার করব। কোথাও তোকে একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনে কি কি ফাংশনাল ডিপেন্ডেন্সিস আছে সেগুলো দেওয়া আছে। এবার তোকে বললো যে কিছু একটা কোশ্চেন দিয়ে বললো যে এই অ্যাট্রিবিউটের জন্য ক্লোজার বার করে দাও। এবার সেই ক্লোজারটা তুই কি করে বার করবি সেটা আমাদের জানতে হবে। দেখ, ধর আমার কাছে একটা রিলেশন আছে আর এ বি সি ডি ই এফ, এই হচ্ছে আমার রিলেশনটা। আর এই রিলেশনের ধর কতগুলো ডিপেন্ডেন্সি দেওয়া আছে। এ টেন্ডস টু বি, সি টেন্ডস টু ডি ই, এ সি টেন্ডস টু এফ, ডি টেন্ডস টু এ এফ, ই টেন্ডস টু সি এফ। তাহলে এই রিলেশনটার জন্য আমাকে এতগুলো ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবার আমাকে ধর বলে দিয়েছে কয়েকটা জিনিসের জন্য, যেমন ধর বলেছে এ ডি ডিই, এই তিনটে মানে এই অ্যাট্রিবিউটসগুলোর জন্য আমাকে ক্লোজার বার করতে হবে। এবার দেখ কীভাবে বার করি আমরা। ধর এর জন্য যদি আমি ক্লোজার বার করি, এইভাবে আমি এটাকে ডিনোট করব, এ ব্র্যাকেটের মধ্যে তার মাথায় প্লাস, এটাকে বাড়িয়ে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি পজিটিভ ক্লোজার। তো এখানে আমরা সেটাকে শুধু ক্লোজার বলছি। ক্লোজার যদি বার করি আমরা, তাহলে এর ক্লোজার মানে আমি অ্যাকচুয়ালি এ থেকে আমি আর কোন কোন অ্যাট্রিবিউট ফাইন্ড করতে পারি সেটাই আমার অ্যাকচুয়াল জানার বিষয়, যে এ থেকে আমি আর কী কী অ্যাট্রিবিউট ফাইন্ড করতে পারি। ধর এ থেকে আমি এ অবভিয়াসলি ফাইন্ড করতে পারি, তাই না? কারণ যদি তোর কাছে এ থাকে তার মানে এর ভ্যালু, এর যে কোনো ভ্যালু তোর কাছে আছে। ধর তোর কাছে এ অ্যাট্রিবিউটটা আছে, তার মানে কি এ অ্যাট্রিবিউটের যে কোনো ভ্যালুই তুই সার্চ করতে পারিস, রাইট? আচ্ছা, এবার দেখ ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলোকে দেখি। ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে ধর এ থেকে তুই কাকে ফাইন্ড করতে পারছিস? বি কে, তাই তো? এ থেকে এ টেন্ডস টু বি, মানে এ থেকে তুই কাকে ফাইন্ড করতে পারছিস? বি কে। তার মানে এ থেকে তুই এ কে তো ফাইন্ড করতে পারছিস, সাথে বি কেও ফাইন্ড করতে পারছিস। ভালো করে বোঝ কি করছি আমি, কীভাবে বার করছি। এর ক্লোজার বার করছি, আমি দেখছি যে এ থেকে আমি কোন কোন অ্যাট্রিবিউটকে ফাইন্ড করতে পারি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো দেখে দেখে। ওকে, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো দেখে দেখে আমি দেখছি যে আমি কোন কোন অ্যাট্রিবিউটগুলোকে এই এ থেকে ফাইন্ড করতে পারছি। তাহলে এ থেকে অবভিয়াসলি আমি এ কে তো ফাইন্ড করতে পারি। আর এখানে দেখ এই ডিপেন্ডেন্সি অনুযায়ী এ টেন্ডস টু বি, তার মানে এ থেকে আমি বি কেও ফাইন্ড করতে পারছি। আচ্ছা, আর দেখ কোথাও এ আছে লেফট হ্যান্ড সাইডে, এখানে আছে বাট এটা দেখ কম্বাইন্ড আছে, এ সি আছে, শুধু এ থেকে এফ বলা নেই কিন্তু। তার মানে আমি এটাকে নিতে পারবো না কারণ এটা কম্বাইন্ড আছে। আর কোথাও থেকে কোনো এ নেই না, তার মানে এ থেকে আমি শুধুমাত্র এ অ্যান্ড বি ফাইন্ড করতে পারি। এ থেকে আমি আর কোনো অ্যাট্রিবিউট কিন্তু ফাইন্ড করতে পারি না। তাহলে তার মানে এটাই হচ্ছে আমার এর ক্লোজার। তাহলে এর ক্লোজার কত বেরোলো? এ বি। চল ডি এর জন্য বার করে দেখি। ডি এর জন্য দেখ ডি তো শুধু পাবোই। এবার ধর এখানে এ আছে, সি আছে, এসি আছে, ডি আছে। ডিতে ডিপেন্ডেন্সি কি আছে? এ অ্যান্ড এফ। তাহলে ডি থেকে আমি কি পাচ্ছি? এ ডি এফ, তাই তো? এ ডি এফ। এবার দেখ আমি এবার চেক করি, এ ডি এফ তো আমি ডি থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। এবার এ তো আমার কাছে রয়েছে, তাহলে এ থেকে আর কি ফাইন্ড করতে পারি? এ থেকে দেখ, এ থেকে আমি ওই বি ফাইন্ড করতে পারি। তার মানে আমি এ বি ডি এফ ফাইন্ড করতে পারছি অ্যাকচুয়ালি। আর কিছু আছে এখানে এ বি বা ডি এফ থেকে? দেখ সি এসি ডি অলরেডি এখানে আছে, ই আছে না। আর কিছু এমন নেই যেটা থেকে আমি অন্য কিছু আর ফাইন্ড করতে পারছি। মানে এ থেকে শুধু বি পারছি, বি থেকে কিছু বলে দেওয়া নেই, ডি থেকে এ এফ আছে শুধু, আর এফ তো বলা নেই। তার মানে আমি ডি থেকে শুধু এ বি ডি এফ ফাইন্ড করতে পারছি। তার মানে ডি এর ক্লোজার কি? এটা। ডি ই এর ক্লোজার বার করি।
দেখ ডি থেকে আমি শুধু ডিই তো বার করতে পারবোই, আবার ডি থেকে আমি এ এফ বার করতে পারি, তার মানে এ ডি ই এফ, রাইট। আবার এ থেকে আমি বি পাই, তাহলে এ বি ডি ই এফ। আর কিছু আছে? সি পাইনি, এসি পাইনি, ডি অলরেডি আছে, এ এফ অলরেডি আছে, ই, হ্যাঁ ই আছে এখানে একটা ই। ই থেকে আমি ফাইন্ড করতে পারছি সি এফ, তাহলে এ বি সি ডি ই এফ। তাহলে আমি অ্যাকচুয়ালি ডিই থেকে দেখ এ বি সি ডি ই এফ পুরো রিলেশনটাকেই সার্চ করতে পারছি। দেখ ডিইর ক্লোজার অ্যাকচুয়ালি আমার পুরো রিলেশনটা দিচ্ছে, এটাই আমার রিলেশনটা। তাহলে ডিইর ক্লোজার হচ্ছে আমাকে পুরো রিলেশনটাই দিচ্ছে, তার মানে ডিই ভ্যালু যদি আমার কাছে থাকে তাহলে আমি পুরো রিলেশনটাকেই সার্চ করতে পারি অ্যাকচুয়ালি, তাই তো? হ্যাঁ, তাহলে এবার আমরা শিখবো হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি করতে গেলে আমাকে কতগুলো রুল শেখা দরকার। সেটা হচ্ছে যেটাকে আমরা বলি আর্মস্ট্রংস এক্সিওম, মানে বেসিক্যালি রুলস, আর্মস্ট্রংস রুলস আর আর্মস্ট্রংস এক্সিওমস, এগুলো আমার জানা দরকার। আচ্ছা, এখানে আমার কতগুলো প্রাইমারি রুল আছে, কতগুলো সেকেন্ডারি রুল আছে। আগে আমি প্রাইমারি রুলগুলো দেখি, যেগুলো অ্যাকচুয়ালি আমার ম্যান্ডেটরি রুল, যেগুলো আমাকে জানতেই হবে বা যেগুলো দিয়ে আমাকে কাজ করতেই হবে। সেকেন্ডারিগুলো কিছুটা অপশনাল বলতে পারিস, কিন্তু প্রাইমারিগুলো আমার দরকারি। প্রাইমারি যেটা ফার্স্ট রুল, সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি কি জিনিসটা? ধর বলা হচ্ছে ইফ কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি ইফ y ইজ, এটা অ্যাকচুয়ালি সাবসেট, y সাবসেট অফ x হয়, দেন x টেন্ডস টু y। যদি y সাবসেট অফ x হয় তাহলে x টেন্ডস টু y। x টেন্ডস টু y মানে x এর ভ্যালু দিলে তুই y এর ভ্যালু খুঁজে নিতে পারবি, তাই তো? এটা মিনস এটাই দাঁড়ায় যে y যদি সাবসেট হয় x এর তাহলে x টেন্ডস টু y, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভিটি। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে অগমেন্টেশন। নেক্সট হচ্ছে অগমেন্টেশন। কি ব্যাপার এটা? দেখ বলছে কি বলছে? বলছে ইফ এক্স টেন্ডস টু ওয়াই, যদি এই ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে এক্স টেন্ডস টু ওয়াই, তাহলে যদি আমি তার দুপাশেই একটা করে জেড জুড়ে দিই তাহলে সেটাও কিন্তু হোল্ড করে। যদি ধর কোনো একটা রিলেশনের ক্ষেত্রে এক্স টেন্ডস টু ওয়াই আছে, আবার জেড অ্যাট্রিবিউটটাও আছে ওদের সাথে, তাহলে আমি ওই রিলেশনের ক্ষেত্রে যদি এই এক্স জেড আর এদিকে ওয়াইয়ের সাথে একটা জেড জুড়ে দিই তাহলেও কিন্তু যে ডিপেন্ডেন্সিটা তৈরি হলো সেটাও কিন্তু এক্সিস্ট করবে বা হোল্ড করবে ওই রিলেশনের ক্ষেত্রে, কারণ আমি এদিকেও একটা জেড জুড়ছি এদিকেও একটা জেড জুড়ছি। তাহলে এটাকে বলা হচ্ছে, এই রুলটাকে বলা হয় কি অগমেন্টেশন। যে এটা থেকে আমার যে সুবিধাটা হচ্ছে, ধর আমি এখানে শুধু এক্স থেকে ওয়াই পাচ্ছিলাম, দেখ অ্যাকচুয়ালি কিন্তু আমি নতুন কিছু করছি না, আগে এক্স থেকে আমি ওয়াই পাচ্ছিলাম, এখানে আমি দুদিকে জেড জুড়েছি, মানে এদিকে একটা জেড জুড়েছি এদিকেও জুড়েছি। এবার দেখ এদিকে যদি আমি জেডের ভ্যালু দিয়ে দিই তাহলে আমি অবভিয়াস জেডের ভ্যালু তো পাবোই, তাই না? আমার ক্লোজারে এক্ষুনি দেখছিলাম যেটা, যে আমি যদি জেডের ভ্যালু দিয়ে দিই তাহলে জেডের ভ্যালু তো আমি অন্তত পাবোই। তাহলে এখানে দেখ নতুন কিছু কিন্তু আমি পাচ্ছি না। বেসিক্যালি আমি যেটা ট্রিক করলাম, যেটা অগমেন্ট করে দিলাম দুটোকে, আমি দেখাতে চাইলাম যে এখানে যদি একটা করে অ্যাট্রিবিউট অ্যাড হয়ে যায় দুদিকে, সেম অ্যাট্রিবিউট অবশ্যই, তাহলেও আমার সেই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করবে সেই রিলেশনের জন্য। তাই জন্য এখানে আমার যেহেতু একটা করে অ্যাট্রিবিউটস বা একটা সেম অ্যাট্রিবিউট তুই যোগ করেছিস, তাহলেও কিন্তু এই ফাংশনাল ডিপেন্ডেন্সি যেমন হোল্ড করে এটাও কিন্তু তেমনি হোল্ড করবে, কোনো অসুবিধা হবে না আমার সেই রিলেশনের ক্ষেত্রে।
এটাই বলতে চেয়েছি অগমেন্টেশন হিসেবে। আচ্ছা, এরপরটা হচ্ছে ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি কি বলছে? দেখ বলছে ইফ এক্স টেন্স টু ওয়াই আবার ওয়াই টেন্স টু জেড, তাহলে আমি বলতে পারি ইনডিরেক্টলি এক্স টেন্স টু জেড। ধর আমাকে বলছে যে আমি এক্স থেকে ওয়াইয়ের ভ্যালু পেতে পারি, আবার যদি আমার কাছে ওয়াই থাকে তাহলে ওয়াই থেকে আমি জেডের ভ্যালু পেতে পারি। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি না যে আমি এক্স থেকে জেডের ভ্যালু পেতে পারি, তাই তো? কারণ তুই এক্স থেকে ধর ওয়াইয়ের ভ্যালু পাচ্ছিস, আবার তোর কাছে এখন ওয়াইয়ের ভ্যালু আছে, তুই ওয়াই থেকে জেডের ভ্যালু পাচ্ছিস। তোমার ব্যাপারটা ঘুরিয়ে কি দাঁড়াচ্ছে যে তুই এক্স থেকে জেডের ভ্যালু পাচ্ছিস, তাই না? তাই জন্য এটাকে বলা হয় ট্রানজিটিভিটি, যে এক্স থেকে আমি জেডের ভ্যালু পাচ্ছি ট্রানজিটিভিটি নিয়ম অনুযায়ী। আচ্ছা, এরপরে হচ্ছে আমার সেকেন্ডারি রুল। দেখ সেকেন্ডারি রুলে ফার্স্ট রুলটা হচ্ছে ইউনিয়ন। দেখ ইউনিয়ন রুল কি বলছে, বা ধর আমার কাছে দুটো ডিপেন্ডেন্সি আছে, কি কি বলছে, যদি এক্স টেন্স টু ওয়াই হয় আর এক্স টেন্স টু জেড হয়, মানে তুই এক্স থেকে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছিস, এক্স থেকে জেডের ভ্যালু পাচ্ছিস, তাহলে আমি দুটোকে ইউনিয়ন করে বলতে পারি যে এক্স টেন্স টু ওয়াই জেড এই এফডিটাও কিন্তু হোল্ড করবে। কেন? কারণ তুই এক্স থেকে ওয়াই সার্চ করতে পারিস, আবার এক্স থেকে তুই জেডও সার্চ করতে পারিস, তাহলে দুটোকে একসাথেও সার্চ করতে পারবি। তাই জন্য এই ইউনিয়নটাও কিন্তু হোল্ড করে, যেহেতু আমি এখানে দুটো কেসেই আমি এক্স থেকেই ওয়াই আর জেডের ভ্যালু পাচ্ছি। তার মানে এই দুটোকে যদি আমি ইউনিয়ন করে দিই তাহলেও কিন্তু যে আমার ডিপেন্ডেন্সিটা দাঁড়াবে সেটাও হোল্ড করবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ডিকম্পোজিশন। দেখ ডিকম্পোজিশন হচ্ছে ঠিক ইউনিয়নের উল্টোটা। ইউনিয়নে কি করেছিলাম আমি, এক্স টেন্স টু ওয়াই জেড যদি থাকে তাহলে সেটাকে আমি ভেঙে বলতে পারি এক্স টেন্স টু ওয়াই, এক্স টেন্স টু জেড। অবভিয়াসলি ইউনিয়নে আমি এক্স টেন্স টু ওয়াই আর এক্স টেন্স টু জেডকে অ্যাড করে দিয়েছিলাম ইউনিয়ন করে, এবং সেটাকে ডিকম্পোজে যদি চাই আমি সেটাও করতে পারি, যে এক্স টেন্স টু ওয়াই জেড যদি আমার কাছে ডিপেন্ডেন্সি থাকে সেটা থেকে আমি খুব সহজেই বলতে পারি তাহলে এই এফডিটা যেহেতু আমার কাছে আছে তাহলে এক্স টেন্স টু ওয়াই আর এক্স টেন্স টু জেড এই দুটো ডিপেন্ডেন্সি যদি আমি বানাই এটাকে ডিকম্পোজ করে, তাহলেও কিন্তু আমার এই দুটোকেই আমার হোল্ড করাবে যে রিলেশনের জন্য আমি বানাতে চাই। ওকে, নেক্সটটা হচ্ছে সিউডো ট্রানজিটিভিটি। সিউডো ট্রানজিটিভিটি দেখ এটা একটু ঘুরিয়ে বলা হচ্ছে কীরকম, ধর এই যে এক্স টেন্স টু ওয়াই বলেছে, এখানে ধর দুদিকেই আমি একটা করে ডব্লু লাগাই, লাগানো যেতে পারে। কোথায় দেখেছি আমি? অগমেন্টেশনে। যাই জুড়ে দিই কিনা কোনো সমস্যা হবে না। তাহলে এটা যদি করি ডব্লু এক্স থেকে ডব্লু ওয়াই, এবার পরেরটা দেখ ডব্লু ওয়াই থেকে জেড, তাই না?
পরেরটা হচ্ছে ডব্লিউ ওয়াই থেকে জেড। তাহলে আমি ডব্লিউ এক্স থাকলে আমি ডব্লিউ ওয়াই পাচ্ছি, ডব্লিউ ওয়াই থাকলে আমি জেড পাচ্ছি। তাহলে আমার ট্রানজিটিভিটি অনুযায়ী আমি ডব্লিউ এক্স থেকে কী পাচ্ছি, জেড পাচ্ছি, তাই না? ডব্লিউ এক্স থেকে জেড পাচ্ছি। সিউডো ট্রানজিটিভিটি কেন? কারণ এখানে ট্রানজিটিভিটিটাও ডিরেক্ট নেই, এখানে আমি ডব্লিউ জুড়লাম তবে আমার ট্রানজিটিভিটিটা ব্যাপারটা এলো, তাই না? তবে বোঝা গেল যেটা ট্রানজিটিভিটি হতে পারে, তাই জন্য এটাকে বলা হচ্ছে সিউডো ট্রানজিটিভিটি। যে আমি এটাকে ট্রানজিটিভিটিটাকে মানে যে আমার ডিপেন্ডেন্সিগুলো ছিল সেগুলোকে আমি ট্রিক করে ট্রানজিটিভিটি বানিয়ে দিচ্ছি এইভাবে, এটাকে বলা চলে সিউডো ট্রানজিটিভিটি। এবার একটা আছে আমার কাছে লাস্ট, সেটা হচ্ছে সেটাকে কি বলা হয়, বলা হয় কম্পোজিশন। বলছে ধর আচ্ছা, বলছে ইফ এক্স টেন্ডস টু ওয়াই অ্যান্ড জেড টেন্ডস টু ডব্লিউ, তাহলে এক্স জেড টেন্ডস টু ওয়াই জেড। আচ্ছা, এটা কম্পোজিশন করছে, দেখি কি করছে। এক্স টেন্ডস টু ওয়াই, ধর আমি দুদিকেই জেড অ্যাড করে দিলাম, করতে পারি। পরেরটা আছে আমার জেড টেন্ডস টু ডব্লিউ, ধর এখানে আমি দুদিকে এক্স অ্যাড করে দিলাম, এটাও করতে পারি। এবার ধর আমি এর দুটোকে যোগ করে দিলাম, এক্স জেড থাকলো লেফট সাইডে, এদিকে এক্স ডব্লিউ ওয়াই জেড, এই এক্স ডব্লিউ আর ওয়াই জেড, তাই না? এবার ধর যেহেতু এদিকে এক্স জেড আছে, তো এদিকে এক্স জেড লেখা না লেখা সমান, কারণ এক্স জেড যদি থাকেই তাহলে এক্স জেডের ভ্যালু আমি পাবোই, তাই না? তো যদি এই দুটোকে আমি তুলে দিই তাহলে কি পড়ে থাকছে, আমি একটু ভুল লিখেছি, এটা ওয়াই ডাব্লিউ হবে। তাহলে কি পড়ে থাকছে ওয়াই ডাব্লিউ, তাহলে এক্স জেড টেন্ডস টু ওয়াই ডাব্লিউ বা ডাব্লিউ ওয়াই, সেম ব্যাপারটা। তাহলে এভাবে কম্পোজিশন করে আমি নিয়ে আসলাম, দেখ কীভাবে ঘুরিয়ে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এইগুলো হলো আমার আর্মস্ট্রংসের রুলসগুলো গেল। ঠিক আছে, এবার আমি ক্লোজারের কতগুলো এক্সাম্পল করব। ক্লোজার সেট অফ অ্যাট্রিবিউটস। আচ্ছা দেখ, ফার্স্ট এক্সাম্পলটা আর এ বি সি ডি ই এফ জি, এই ধর আমার রিলেশনটা আছে। এবার এখানে ধর আমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, এ টেন্ডস টু বি, বি সি টেন্ডস টু ডি ই, এ ই জি টেন্ডস টু জি। ধর এই দেওয়া আছে হচ্ছে আমার রিলেশনটা, আর রিলেশনের জন্য যে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, এবার ধর আমাকে বলেছে যে এসির ক্লোজার বার করে দাও। ঠিক আছে, এসির ক্লোজার। এবার এসির যদি ক্লোজার বার করি তাহলে আমি অবশ্যই এ থেকে কি পাবো, এ থেকে আমি এসি তো পাবোই, তাই না? এসি পাবোই। এবার দেখ, এবার শুধু এ থেকে কি পাই, এ থেকে পাই বি, তাহলে এ থেকে পাই বি, তাহলে হয়ে গেল এ বি সি, রাইট? এ বি সি হয়ে গেল। এবার দেখ এই বি সি থেকে আবার পাই কি, ডি, ডিই অ্যাকচুয়ালি, তাহলে এ বি সি ডি ই পেয়ে গেলাম, তাই না? এবার আমার কাছে এটা হচ্ছে এ ই জি, বাট এখানে আমার কাছে এ ই আছে বাট জি নেই,
তাহলে আমি জিটা এখানে পাবো না। তাহলে এইটুকুই হলো আমার এসির ক্লোজার। জিটা যেহেতু নেই তাই জন্য আমি জি পাচ্ছি না, জি বাদ দিয়ে বাকি সব কিছুই দেখ পেয়ে গেছি না, অবশ্য এফও পাইনি। আচ্ছা, এফ এর কোনো ডিপেন্ডেন্সিতেও নেই। যাই হোক, তাহলে এটাই হলো আমার ক্লোজার, তাই তো? এসির ক্লোজার হচ্ছে এইটা। আচ্ছা, এবার ধর একটা সেকেন্ড এক্সাম্পলে যাই। আর অফ এ বি সি ডি ই, ডিপেন্ডেন্সি হচ্ছে এ টেন্ডস টু বি সি, সি ডি টেন্ডস টু ই, বি টেন্ডস টু ডি, আর ই টেন্ডস টু এ। এ কটা আছে। ঠিক আছে, এখান থেকে ধর আমাকে বলেছে বি এর ক্লোজার বার করার জন্য। বি এর ক্লোজার বার করার জন্য শুধু বি তো আমি পাবোই। এবার বি থেকে আমি কি পাবো? ডি পাবো, মানে হয়ে গেল বি ডি। বি ডি, এ নেই, সি ডিও হচ্ছে না, বি থেকে শুধু ডি পেয়েছি, আর এটা হচ্ছে ই। তার মানে আমি বি এর ক্লোজার হিসেবে বি ডি ছাড়া আর কিছু পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, এবার আবার দেখি আর দুটো এক্সাম্পল। থার্ড, তাই তো? ধর এই হচ্ছে একটা রিলেশন এ বি সি ডি ইএফ। এই হচ্ছে আমার রিলেশনটা। ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে ধর এ বি টেন্ডস টু সি, বি সি টেন্ডস টু এ ডি, ডি টেন্ডস টু ই, আর কি আছে? সি এফ আছে টেন্ডস টু বি। ওকে, তাহলে এই আছে, তার আমার এক্সাম্পলটা দেওয়া আছে। এখানে আমাকে বলেছে ক্লোজার কার বার করতে বলেছে এ বির ক্লোজার বার করে দাও। এ বি, তাহলে এ বি থেকে আমি ডাইরেক্ট এ বি তো পাচ্ছি, এ বি থেকে সি পাচ্ছি, তাই তো? তাহলে এ বি থেকে আমি এ বি সি পেলাম। বিসি থেকে আবার এডি পাচ্ছি, তাহলে বিসি থেকে এ বি সি, এ তো আছেই, ডি বসিয়ে দিলাম। ডি থেকে পাচ্ছি ই, ডি থেকে ই, তাহলে এ বি সি ডি থেকে পেলাম ই। সি এফ না, সি এফ আমার কাছে নেই, তাই তো? সি এফ আমার কাছে নেই, তাহলে সি এফটা আমি পাচ্ছি না। তাহলে আমার এ বি ক্লোজার বেরোলো এ বি সি ডি ই। ওকে, আরেকটা রিলেশন ধর বলছে এ বি সি ডি ই এফ জি এইচ, A tends to BC, CD tends to E, D tends to AEH, ABH tends to BD, DH tends to BC. এবার দেখ, এখানে একটা কোশ্চেনটা ডিফারেন্ট আছে। এখানে কোশ্চেনটা বলেছে বিসিডি টেন্ডস টু এইচ। এটা হোল্ড করে কিনা, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করে কিনা ফর দিস রিলেশন, সেটা কি করে চেক করব? সেটা চেক করার জন্যও কিন্তু আমাকে বিসিডি এর ক্লোজার বার করতে হবে। ধর বিসিডি এর ক্লোজারে কে কে আসছে? বিসিডি ইটসেলফ আসছে। এবার বিসিডি এর থেকে কি আসছে? বিসিডি থেকে ই আসছে, বিসিডি ই। আচ্ছা, ডি থেকে এইচ পাচ্ছি, ডি থেকে পাচ্ছি এ বি সি ডি এ ই এইচ। দেখ, আমি এখানে এইচ পেয়ে গেছি,
তার মানে বিসিডি থেকে এইচ পাওয়াটা, মানে এইচ পাওয়া যাবে, বিসিডির ভ্যালু থাকলে এইচ আমি পাবো, তার মানে বিসিডি টেন্ডস টু এইচ। এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাও কি ট্রু, বা এটা হোল্ড করে যে বিসিডির ভ্যালু থাকলে আমি এইচকে ফাইন্ড করতে পারবো। আমি দেখতে পাচ্ছি ক্লোজারে এইচ আসছে, তাই না? তাহলে বিসিডি থেকে এইচকে ফাইন্ড করা সম্ভব, তার মানে এটা হয়ে গেল আমার ট্রু। তাহলে এইটাও হোল্ড করছে। দেখ, বোঝা গেল তাহলে? ওকে।